ওয়েলকাম বন্ধুরা। আমরা আগের দিন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে থিওরি পার্টটা করেছিলাম সে ভিডিওটা হয়তো তোমরা সবাই দেখেছো। যদি যারা যে সকল নতুন স্টুডেন্ট রয়েছে যারা ভিডিওটা দেখোনি ওটা আগে একবার দেখে নেবে, কেমন? ওই ভিডিওটাই পুরো থিওরিটা রয়েছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পুরো থিওরিটা সেটা সেখানে রয়েছে, কেমন? আমরা আজকে তার পরের পার্ট থেকে শুরু করছি, কাল আগের দিন যতটা করেছিলাম তারপরের থেকে, কেমন? চলো শুরু করা যাক। তাহলে দেখো, আজকে আমরা কোশ্চেন দাগ নম্বর 3-এরটা করবো। 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটাতে কী বলেছে? x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তাহলে দেখা যাক আমাদের ইকুয়েশনটা কী দিয়েছে। x⁻6 - x³ - 2 = 0 এই সমীকরণটা দিয়েছে। তাহলে এই সমীকরণটা আমার কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সেইটা আগে দেখব। তাহলে x⁻6কে আমরা কি লিখতে পারি? x³ তার স্কোয়ার লিখতে পারি, কারণ 3 দুগুণে 6 উপর পাওয়ারগুলো গুণ হয়, কেমন? তাহলে x⁻6, তাহলে এইটা x³ যেমন রইল 2 = 0। এবার দেখো এখানেও x³ রয়েছে, এখানেও x³ রয়েছে, তাহলে x³ জায়গায় আমরা ধরতে পারি। তাহলে মনে করে নিলাম x³ = যে কোনো ওয়াই ধরে নিলাম, অন্য একটা চল ধরে নিলাম। তাহলে x³ জায়গায় আমরা ওয়াই পুট করব। তাহলে x³ জায়গায় আমরা ওয়াই যদি পুট করি তাহলে কি হচ্ছে? ওয়াই তার স্কোয়ার মাইনাস ওয়াই -2 = 0। এটাকে যদি একটু করে সাজাই তাহলে কি হচ্ছে? y² মাইনাস ওয়াই -2 = 0। দেখো এখন যে ইকুয়েশনটা বার হলো আমার, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ যে সর্বোচ্চ ঘাত রয়েছে সেই সর্বোচ্চ ঘাতের পাওয়ার কত? 2। এই যে আমার সর্বোচ্চ ঘাত ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে? 2। যে চলরাশি রয়েছে তার সর্বোচ্চ ঘাত 2 থাকবে, কেমন? এটাই তো আমরা শিখেছিলাম আগের দিন যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এরপর বলতে পারি আমরা প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। কোশ্চেনটাতে কী বলেছিল যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা বলে দেব যে অতএব x-এর ঘাত 3, x-এর 3 ঘাতের জন্য সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, কেমন? এই ছিল 3 দাগের কোশ্চেনটি। এরপরে চলে যাবো আমার পরের দাগে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে? a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে এ এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে হবে, কেমন? তাহলে আগে সমীকরণটা লিখি। a-2 তার স্কোয়ার, এটা স্কোয়ার নয়, x² হচ্ছে, + 3x + 5 = 0, কেমন? এই ছিল আমার সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে না? আমি আগের দিনে বলেছিলাম থিওরিতে, দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি x² সহগ যদি 0 হয়ে যায়, x² সহগ যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, কেমন? হ্যাঁ, লিখে দিচ্ছি এবার। x² এর সহগ 0 হলে
সেটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। কেমন? তাহলে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কে রয়েছে এখানে a-2, তাহলে a-2 = 0, শর্তানুসারে আমি 0 করলাম। কেমন? তাহলে a = 2, তাহলে a = 2, তাহলে এর জায়গায় যদি আমি 2 পুট করি তাহলে কিন্তু দেখো এটা 0 হয়ে যাবে, পুরাটা 0 হয়ে যাবে। তাহলে তখন কি যদি পুট করে দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে, দেখো এটা বোঝার জন্য। কেমন? তাহলে এর জায়গায় 2 পুট করছি, তাহলে এই জায়গায় যদি 2 পুট করি তাহলে 2 - 2 × x² + 3x + 5 = 0। তাহলে 2 - 2 মানে কত? 0 × x² + 3x + 5 = 0। কেমন? দেখাচ্ছি না, দেখি বলে দিচ্ছি। তাহলে 0, তাহলে কত হয়ে গেলো? এর পুরো আবারটা 0 হয়ে গেলো। তাহলে 3x + 5 = 0। দেখো এখন যেটা রয়েছে এটা কি এখন দ্বিঘাত সমীকরণ বলবো? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এই জায়গায় আমি যদি 2 পুট করছি তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। কেমন? তাহলে এখানটা শর্তানুসারে লিখে দিচ্ছি। তো এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কেমন? তাহলে এই ছিল 4 দাগের অঙ্কটা। এরপর চলে যাব আমরা 4-এর 1 নম্বর কোশ্চেন ছিল এটা, আবার 4-এর 2 নম্বর কোশ্চেন চলে যাব। তাহলে 4-এর 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে? x/4 - x = 1/3x। x ≠ 0, x ≠ 4, মানে x এর জায়গায় 0 বসাতে পারবো না, x এর জায়গায় 4 বসাতে পারবো না। কেমন? এটার মানে এটাই, x ≠ 0 মানে x এর জায়গায় 0 পুট করতে পারবো না, আর x ≠ 4 মানে x এর জায়গায় 4 পুট করতে পারবো না। কে ax² + bx + c = 0, a ≠ 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। আগে তোমাদেরকে এই যে এরকম লিখছে কেন কোশ্চেনটাতে, এটা তোমাদেরকে বুঝিয়ে দিই। x ≠ 0 বললাম, ≠ 0 মানে x এর জায়গায় 0, এখানে যে ইকুয়েশনে যেটা রয়েছে x এর জায়গায় 0 পুট করতে পারবো না। x ≠ 4, x ≠ 4 তার মানে যেখানে রয়েছে x এর জায়গায় আমি 4 পুট করতে পারবো না। কেমন? আর এই যেখানে রয়েছে ax² + bx + c = 0, এই যে a ≠ 0, a ≠ 0 বলার কারণ হচ্ছে এর জায়গায় যদি আমি 0 পুট করে দিই তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেই জন্য a ≠ 0 কোশ্চেনটাতে আগেই বলে দিচ্ছে। কেমন? সেই বুঝে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে, চলো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। কী রয়েছে? x/4 - x = 1/3x। কেমন? যেরকম সমীকরণগুলোকে আমরা করি আর আরে গুণ করে দিই ক্রসলি, তাহলে একে সাথে যদি গুণ করি তাহলে এটা করি আগে 3x², এটার সাপেক্ষে গুণ করলাম, এটার সাথে এটা রইল 4 - x, সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি, তাহলে 3x² + x - 4 = 0। কেমন? তাহলে এখন এটা দ্বিঘাত সমীকরণে পরিণত হলো।
বলবে হ্যাঁ, কারণ আমার চলরাশি রয়েছে এক্স আর তার সর্বোচ্চ ঘাত রয়েছে 2, তাহলে এখন এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমার কোশ্চেনটা কী বলেছে, আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, তারপর এক্সের সহগ কত হবে তা নির্ণয় করো। তাই আগে লিখে দিই, এটা হচ্ছে 3x² + x - 4 = 0। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা কি বলেছি, এক্সের সহগ কত, তাই তো? তারপর এক্সের সহগ হলো, এক্সের সহগ কত বলেছে, তা দেখো ইকুয়েশনে দেখো 3x² + x - 4 = 0। এক্সের সহগ মানে এক্সের সাথে যা থাকবে, তাহলে এক্সের সাথে কিছু নেই মানে কী রয়েছে, এখানে 1 রয়েছে। কেমন? তাহলে এক্সের সহগ হলো 1। তাহলে এই ছিল তোমার 4-এর 2-এর দাগেরটা। এরপর আমরা যাব 4-এর 3-এর দাগেরটা। কেমন? 4-এর 3 দাগের কোশ্চেন কী বলেছে, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2কে এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে চলো সমীকরণটাকে লেখা যাক। 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। কেমন? তাহলে বাঁ দিকটা যেমন রয়েছে তেমনি রয়েছে দিলাম 3x² + 7x + 23। এবার এদিকটা গুণ করি। এই গুণটা তো সবাই করতে জানো, যে কোনো একটা ধরবে, প্রথমটাকে ধরলাম, এই দুটোর সাথে গুণ করব। তাহলে কী রইল, এক্সের সঙ্গে এক্সের গুণ করলে x², এক্সের সাথে 3-এর গুণ করলে 3x। প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা, 4-এর সঙ্গে x গুণ করলে 4x, 4-এর সঙ্গে 3 গুণ করলে 4 × 3 = 12। কেমন? +2। তাহলে বাঁ দিকটা যেমন ছিল তেমনি রইতে দিলাম 3x² + 7x + 23। তাহলে এই দিকটা কী হলো, x² প্লাস 4 আর 3 7x, 12 আর 2 14। আর সবগুলোকে বাঁ সাইডে নিয়ে আসবো। বাঁ সাইডে নিয়ে আসি 3x² + 7x + 23। সবগুলোকে বাঁ সাইডে নিলে মাইনাস হয়ে যাবে, x² - 7x - 14 = 0। তাহলে দেখি x² সাথে x² বিয়োগ করি, তাহলে 3x² থেকে x² বাদ দিলে পড়ে রইল আমার 2x²। 7x থেকে 7x বাদ দিলে তো পুরোটাই কেটেই গেল আমার 7x। এবার 23 থেকে 14 বাদ দিলে কত থাকছে, 9, নাকি? তাহলে 2x² + 9 = 0। এই হলো আমার প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। কারণ এক্সের কথায় কী রয়েছে, এক্স আমার চলরাশি, তার পাওয়ার রয়েছে 2। কেমন? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তোমরা বলবে এক্স কোথায় গেল, এক্স না থাকলেও চলবে। 0 × x + 9 = 0। কেমন? এই যে কিছু নেই এক্সের, তাহলে 0 দিয়ে করে দিলাম। কারণ এক্সের সহগ কত, এখান থেকে এক্সের সহগ 0। কেমন? তাহলে এটি হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। কেমন? এই ছিল তোমার 4-এর 3। 4 থেকে 3 নম্বর কোশ্চেন। এবার 4 থেকে 4 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেনটা কী বলেছে, x + 2 তার হোল কিউব = x × x² - 1 সমীকরণটিকে ওই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, এবং x² x এবং x⁴ এর সহগ বার করতে বলেছে। অনেকে বলবে যে x⁴ সহগ কোথায় পাবো আমরা। আগের দিনে যদি ভিডিওটা তোমরা দেখো, এখানে আমি স্পষ্ট বলে দিয়েছি x⁴ বলতে কী বোঝায়। কেমন?
তবুও আমি এখন অঙ্কটা করার পর একবার বলে দেবো। চলো তাহলে এক্স প্লাস 2 তার হোল কিউ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই ছিল আমার সমীকরণটা। তারা ভাঙি, এম প্লাস বি তার হোল কিউবের সূত্র সকলে জানো কি হয়, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। কেমন? আর এই যে গুণ করি, তাহলে এক্সের সঙ্গে যদি গুণ করি আমি, তাহলে এক্স কিউ মাইনাস এক্স, এখানটা আমি সূত্র লিখে দিচ্ছি তোমাদেরকে, এখানটায় ডট করে লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তোমাদের যতগুলো সূত্র রয়েছে সবগুলো একটি নোট করে রাখবে যাতে পড়তে তোমাদের সুবিধা হয়। কেমন? এরপর দেখো কি রয়েছে, এক্স কিউ, এটা তো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার কত 4, তাহলে 4 3 12 এক্স প্লাস 2 এর কিউ কত 8, এই কত রয়েছে এক্স কিউ মাইনাস এক্স। এই ডান দিকেরগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এক্স কিউ প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস 8 মাইনাস এক্স কিউ, মাইনাসটা পর আসলে প্লাস হয়ে যায়, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। কেমন? এরপর দেখো তাহলে এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল, এটা এক্স স্কোয়ার তো একটাই রয়েছে 6 এক্স স্কোয়ার, এদিকে 12 এক্স প্লাস একটা এক্স, তাহলে কত হলো 13 এক্স প্লাস 8, আর কোনো সংখ্যা রয়েছে নেই, তাহলে 8 ইজ ইকুয়াল টু 0। কেমন? এই হলো আমার প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। কেমন? এরপরে কোশ্চেনটাতে কি বলেছে, এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এই সহগগুলো লিখতে হবে। তাহলে এই কোশ্চেনটা থেকে দেখে দেখে লিখবো আমরা। তাহলে ওটা এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে, এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ কত 13, এরপরে রয়েছে এক্স টু দি পাওয়ার 0। তোমরা বলবে যে এক্স টু দি পাওয়ার 0 সহগ কোথায় পাবো, এক্স টু দি পাওয়ার 0 তো ইকুয়েশনে নেই। আমি আগের দিন বারবার বলেছিলাম, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে, যে কোনো সংখ্যা, এখানে যেমন এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কিছু নয়। কেমন? এবার এক্স টু দি পাওয়ার 0 এ টু দি পাওয়ার 0 থাকে তবুও 1, যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তার মান কিন্তু 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, যে সংখ্যাটা রয়েছে আমার সেটাই হবে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। কেমন? যদি এখান থেকে যদি বুঝতে না পারছো তো এটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। কেমন? 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার 0 তার মানে 1, কিছু নেই মানে 1 আছেই, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 লিখি বা 1 লিখি জিনিসটা একই, বাট আমাকে এক্স টু দি পাওয়ার 0 সহগ যেহেতু বার করতে বলেছিল সেহেতু বলে দিলাম। কেমন?